তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক 25, 26 এবং 27। শ্লোক 25। সক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত, কুর্যাৎ বিদ্যাংশ তথা শক্ত চিকিৎস লোকসংগ্রহম। অনুবাদ: হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্যকর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ব্যাখ্যা: মায়াচ্ছন্ন মূর্খ মানুষেরা তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, কিন্তু কৃষ্ণভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করবার জন্য। শ্লোক 26। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানাং কর্মসঙ্গিনাম যশসেৎ সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। তাৎপর্য: কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন না। পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। অভিজ্ঞ কৃষ্ণভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত দেহাত্ম বুদ্ধিসম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে তাদের কী করা কর্তব্য। যদিও কৃষ্ণভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা দেওয়া উচিত নয়। শ্লোক 27। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। 27। অনুবাদ: অন্ধকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে। যে দেহাত্মবুদ্ধিসম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তার সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে। জড়জগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে, ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে, তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে। সেই জন্যই কৃষ্ণভাবনায় অধিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে।